আসসালামু আলাইকুম দর্শক, বাঙালির ঐতিহ্যবাহী মোরগ পোলাও খুবই অল্প উপকরণ দিয়ে রেস্টুরেন্ট বা বাবুর্চি স্টাইলে কিভাবে তৈরি করা যায় সেটা আমি তুলে ধরছি। বর্তমানে লকডাউন চলছে, অতএব রেস্টুরেন্টগুলো বন্ধ আছে এবং অনেকেই বাসায় মোরগ পোলাও তৈরি করছে, কিন্তু বাবুর্চিদের মতো স্বাদ হচ্ছে না। তাই আমি হুবহু বাবুর্চিদের মতো মোরগ পোলাওর স্বাদ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 4টা চিকেন লেগ পিস নিয়েছি এবং চিকেনগুলোর সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার এবং একটা ডিম। সব উপকরণ একসঙ্গে দিয়ে হাতের সাহায্যে খুবই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে চিকেনের গায়ে যেন সব জায়গায় সুন্দরভাবে মাখানো যায়। মাখানোটা হয়ে গেলে মেরিনেট করে রাখতে হবে না। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ তেল। তেলটা একটু মিডিয়াম গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা। চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে চিকেনের পিসগুলোকে খুবই সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাজাটা যেন চিকেনটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিলাম। এবং এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2টা এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এখন পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটাকে বেশি ভাজার দরকার নেই। 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ সরিষা বাটা, 1 চামচ বাদাম বাটা। বাদামটাকে আমি ভেজে বেটে নিয়েছি। সব উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কাঁচামরিচ, আমি এখানে প্যাকেটের বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। প্রয়োজন মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভুনে নিলাম। আলু বোখারা, 1/2 কাপ টক দই। দইটা দিয়ে তাড়াতাড়ি মিশিয়ে নিলাম। দুই টেবিল চামচের মতো টমেটো সস। সবগুলো মশলা একসঙ্গে ভুনে নিলাম। মশলাটা ভালো মতো ভোনা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টে দিলাম। চিকেনের মধ্যে রাইসগুলো দিয়ে ঢেকে দিলাম চিকেনটাকে। চুলার হিটটা একদমই লো করে দিয়ে রেখে দিলাম আরও 10 মিনিট এবং 10 মিনিট পর তৈরি হয়ে গেল মোরগ পোলাও। খুব সহজে বাসায় কিভাবে মোরগ পোলাও তৈরি করা যায় বাবুর্চি স্টাইলে সেই রেসিপিটি আপনাদের জন্য। আশা করি এই মোরগ পোলাওতে বাবুর্চিদের স্বাদ আপনারা অবশ্যই পাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।